সম্মানিত হাজিরিন, আমাদের মাদ্রাসার 7 জন ছেলে হিফজ বিভাগে হিফজ সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমিন মুজাহিদিনের হাতে ছাত্রদের মাথা পাগড়ি পরিয়ে দিয়ে যাচ্ছি। কথা না বলি, আমরা কথা না বলি, যেখানে আসছি বসে যাই। একটু ফাঁক দাও, ওখান থেকে ছেলেরা যায় একটু সামনে সরতে হবে। প্রথমেই পাগড়ি নেওয়ার জন্য আসতেছেন মোহাম্মদ হাসান আশরাফ। হাসান আশরাফ দুই মাস করে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। দ্বিতীয় নম্বরে আছে মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। সকলে আলহামদুলিল্লাহ বলি। আমাদের 2 ভোট মিলেই আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বরে মোহাম্মদ আব্দুল্লাহ। আশা আব্দুল্লাহ তাকে পড়িয়ে দিচ্ছেন আমাদের হযরত বিশাল হুজুর চরমনাই আমিরুল মুজাহিদিন এবং হাতিবুল উম্মাহ হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। 4 নম্বরে রাকিবুল ইসলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5 নম্বরে সাব্বির আহমদ। সাব্বির আহমদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলি। 6 নম্বরে আমাদের মাদ্রাসার সবচেয়ে গর্বিত ছাত্র রাকিব হাসিন। সবাই একটু সামনে এসে কাতারে দাঁড়ান। সবাই একটু দেখুন হুজুর তোমাদের যে কয়জনের পাগড়ি দেওয়া হয়েছে একটু সামনে আসুন। আলহামদুলিল্লাহ। দেখে দাও, দেখে দাও। জি আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই আমাদের মাদ্রাসার জন্য এবং মাদ্রাসার ছাত্রদের জন্য। 1 বছরের মধ্যে আমরা 7 জন ছাত্রকে পাগড়ি দিতে পেরেছি। আমরা যেন ভবিষ্যতেও আরো ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতে পারি এবং এখান থেকে গর্বের সাথে হিফজ সম্পন্ন করাতে পারি। এই জন্য হযরতের কাছে দোয়া চাই। আপনারা যারা এসেছিলেন অনেককে আমরা হয়তো সঠিক জায়গা দিতে পারি না, মেহমানদারি করাইতে পারি না, জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। হযরত এখন আলোচনা করবেন আমিরুল মুজাহিদিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. صدق الله العلي العظيم. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহু আকবার।
দেশের মধ্যে আমাদের জীবনে একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ করবো। আগমন ইশারা অবস্থা আছে, যেটা কি জ্ঞানী হবে অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা মানুষ, আমরা সৃষ্টির সেরা। এই কথা শোনার পরে সবাই তো আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ার এর চেয়ে খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো সাত বাড়িয়া একেবারে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ। যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন এর ভিতরে সর্বনিকৃষ্ট মাখলুকের নাম হলো শূকর। একটা পর্যায়ে এক শ্রেণীর মানুষ তাদের কার্যক্রমের মাধ্যমে শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। আমি অনেক সময় বলে থাকি, শিক্ষা দুই প্রকার, একটা হলো দ্বীনি শিক্ষা, আর একটা হলো নিছক দুনিয়ামুখী শিক্ষা। দুনিয়ামুখী শিক্ষার সঙ্গে যদি দ্বীনি শিক্ষা জড়ায় না থাকে, ওই শিক্ষার মাধ্যমে সে মানুষ হয় না, নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ হয়। যার বাস্তবতা আজকে বাংলাদেশ সহ তাম দুনিয়ার ভিতরে আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যে যাদের থেকে যত জুলুম, যত অত্যাচার, যত অমানবিক অমানসিক কার্যক্রম যেটা প্রকাশ পাইতেছে, এর ভিতরে পর্যালোচনা করলে দেখবেন যে সিংহভাগ তারা কিন্তু দ্বীনি শিক্ষার সঙ্গে ওই আদর্শের সঙ্গে তারা জড়ায় না থাকার কারণে তাদের থেকে এই ধরনের কার্যক্রমগুলো প্রকাশ পাইতেছে। আমি অনেক সময় বলি, আপনারা খুব কাছের ঘটনাগুলো মনে থাকবে। মায়ানমারের যে ঘটনা ঘটছে, সেখানে মুসলমানদের উপরে, আমার মুরব্বীদের উপরে, আমার যুবকদের উপরে, আমার মা বোনদের উপরে, আমার মায়ের উপরের বাচ্চাদের উপরে যে নির্যাতন তারা করলো, এটা তাম দুনিয়ার ইতিহাসে দিল। এই যে অত্যাচারগুলো করলো, মুসলমানদের তো কোনো দোষ আজ পর্যন্ত বের করতে পারে না। এই অত্যাচারগুলো এটা কি মানুষের আচরণ না মানুষের আচরণ? যারা এই আচরণটা করলো, এদের ভিতরে আপনি দ্বীনি শিক্ষার শিক্ষিত প্রয়োজন পাবেন, একজন বলা যাবে? তাহলে ওরা তো যে কোনো শিক্ষার শিক্ষিত হয়েছিল না? হয়েছে তো, কিন্তু ওই শিক্ষার মাধ্যমে ওই শিক্ষায় ওদেরকে মানুষ বানাতে পারে না। জাতিসংঘ সহ তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যে রাষ্ট্রগুলো যারা মরণ দাবি করে, অর্থাৎ আমরা দুনিয়া পরিচালনা করি, যখন জাতিসংঘে আলোচনা করছে সেখানে দেখবে যে উল্লেখযোগ্য রাষ্ট্রগুলো তাদের পরিচালকরা মায়ানমার পশুদের পক্ষ অবলম্বন করছে আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে। তাই যারা এই কাজটা করলো, এদের ভিতরে কি তারা শিক্ষিত ছিল না? কিন্তু যে শিক্ষা তারা শিক্ষিত হলো, ওর মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে। আমাদের বাংলাদেশের ভিতরে বৌদ্ধ আছে না, শতকরা 1% হবে না, কিন্তু আমরা মুসলমানরা বৌদ্ধদের উপরে, বিজাতির উপরে কি চড়াও হয়েছিল না? মায়ানমার সহ তাম দুনিয়ার মধ্যে আমাদের মুসলমানদের উপরে যে ওনার নির্যাতন অত্যাচার করতেছে, আমাদেরও তো রক্তকষ্ট আছে। আমাদেরকে মন চায় না এসব গ্রহণ করতে, কিন্তু কূটনীতি আদর্শ কোন শিক্ষার কারণে আমাদেরকে ফিরে রাখলো? এই শিক্ষার নাম হলো দ্বীনি শিক্ষা। আমি আমার ভাইদেরকে বলবো, যেখানে সুন্দর একটা মাদ্রাসা আল্লাহ কবুল করছে,
আপনারা আপনাদের বাচ্চাদেরকে, আপনি আত্মীয় স্বজন সহ আপনারা এই বাচ্চাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন। তারপরে আপনি অন্যান্য শিক্ষাটা তো নিষেধ না, এটা শিক্ষা, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মানুষ হওয়ার জন্য যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়, ওই শিক্ষা আপনার প্রথম দরকার। সেই হিসেবে আমি মাদ্রাসার জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন বিশেষ করে মাদ্রাসাকে সহি করে কবুল করে। এবং আজকে যে ছেলেরা এখান থেকে হাফেজ হওয়ার পরে পাগড়ি দিল, আল্লাহ ওদেরকে যেন হাফেজ বা আমল হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনাদের জীবনে সকলে বলে থাকে মাফ করে দাও, মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ প্রয়োজনকে গায়ে খাতা খাতা পুরো করে দেয়। আল্লাহ সভাপতির সুপর্দ কবুল করে দেয়। আল্লাহ বিশেষ করে হককে আপনি হক হিসেবে আপনার কাছে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে। আল্লাহ দয়া করে আপনি আমাদের হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। জালেমের জুলুম থেকে, শত্রুদের শত্রু থেকে, ষড়যন্ত্রের ষড়যন্ত্র থেকে, আল্লাহ বিশেষ করে যিনি ইনসানের সারবাদ থেকে, জাদুঘরের জাদু থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। অনেকেই অসুস্থ, দোয়া চাইছে, আমি আপনাদের সকলকে অসুস্থ দূর করে দেন। কে কোন নিয়ে হাত পৌঁছে জানি না, আল্লাহ সকলের দিনের এক মাকসাদগুলো আপনি পুরো করে দেন। আল্লাহ বিশেষ করে আপনাদের হাত পৌঁছে আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবর শুয়ে আছে, সবাই কবরকে আপনি বেহেশতে বাগান করেন। যত মুজাহিদ ভাইরা আমার মা বোনেরা মোমেনা তারা কবর শুয়ে আছে, সকলের কবরকে বেহেশতে বাগান করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله. السلام عليكم.